হাই ফ্রেন্ডস, জানেন তো আজকে বাজার থেকে দেখছি 3-4 রকমের শাক এনেছে। তা কোন শাকটাই যে করবো কোন শাকটা করবো না ভেবেই পাচ্ছি না। এবার এমনিতেই বাচ্চাগুলো শাক খেতে পছন্দ করে না, তাই বাচ্চারা যাতে শাক পছন্দ করে সেরকমই আমি একটা রেসিপি বানাচ্ছি। তার জন্য আমি 250 গ্রাম সর্ষের শাক, 150 গ্রাম দিলাম পালং শাক আর 150 গ্রাম বতো শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা সিটি দিলাম। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপর আমার মিক্সিতে পেস্ট হয়ে গেছে। আর এটা আমি সর্ষের তেল দিয়েই রান্না করব, তাই কড়াইয়ে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এটা খেতে খুবই টেস্টি, রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে, ভাতের সাথেও যায়। তবে এইভাবে করেছি তো আমার ছেলে বলে কি মা পরোটা খাবো আজকে, তো আমি পরোটা দিয়ে এটা ছেলেকে দিয়েছি খেতে, ও খুব ভালোবাসে। আমি এবার রসুন থেতো করে দিয়েছিলাম, রসুন থেতো দিয়েছি আর দিলাম প্রায় 1.5 খানা মতো পেঁয়াজটা কেটে তেলের উপর দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি আদা কুচি করে দিয়েছি। আদা কুচি মুখে ঠেকলে খুব ভালো লাগে, তাই আদাটা থেতো করে কুচি করে দিয়েছি। এরপর আদাটা একটু ভাজা হয়ে আসবে, আদা রসুন পেঁয়াজটা। তারপর দিয়ে দেবো আমি একটা টমেটো, আর তার উপরে দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো আমি সামান্য লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না। আর আমি দিলাম 1 চামচ চিনি, আপনাদের ইচ্ছা মতো চিনি দেবেন, নাহলে দেবেন না, যাই হোক। এরপর মশলাটা যখন কষা হয়ে এলো তখন আমি এবার যে পেস্ট করেছি শাকের সেটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। এরপর অনেকক্ষণ এটা নাড়াচাড়া করব, প্রায় জলটা যখন শুকিয়ে আসবে তখন এটা রান্নাটা শেষ হবে। এখন এটা ভালো করে আমি এটাকে কষবো। এটা একবার আপনার ট্রাই করতে পারেন, দেখবেন খুবই টেস্টি। এরপর দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার একটা সেন্ট বা ফ্লেভার ভালো থাকে তার জন্য। আর দিলাম একটু কসুরি মেথি দিলে আরও সেন্টটা ভালো হয়, দারুণ সেন্ট হয়। তারপর আমি দিয়ে দেবো একটু বাটারটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তারপর সার্ভ করে দিলাম। একবার হলেও আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে, বাচ্চারাও খেতে ভালোবাসবে।